তোদের বাড়িটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমি তো শুনেছি আগে আরো জমজমাট ছিল বাড়িটা। মামারা সব চলে গেছে, এখন শুধু কানাইদাই থাকে। তোর মামারা চলে গিয়ে বাড়িটা ভূতের হাতে দিয়ে গেছে? আহ চুপ কর তো, ভূত বলে কিছু হয় না। আচ্ছা তোর এই কানাইদা লোকটা কেমন? খুব ভালো আর বিশ্বাসী লোক। কানাইদা আছে বলেই দেখলি না বাড়িটা কত মেনটেন্ড, না হলে কবেই চোর ডাকাতের আড্ডা হতো বাড়িটা। আচ্ছা তিতলি, তুই ঘরটাতে এত ঘুরে ঘুরে কি দেখছিলি রে? আর কাল রাতেও ওই ঘরের সামনে ঘুরছিলি কেন? কাল রাতে সারা বাড়িতে আলো ছিল না, কিন্তু ওই ঘরের দরজার তলা দিয়ে আলো আসছিল। এই জন্যই তো ওটা ভূতের ঘর। দাঁড়া না, ও কি বলছে একটু শুনতে দে। আজ যখন ঘরে ঢুকলাম, তোরা লক্ষ্য করেছিস কিনা জানি না, ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যে ঘরের তালা খোলাই হয় না, সে ঘর এত পরিষ্কার থাকে কি করে? কোথাও একটু ধুলো পর্যন্ত নেই, সেলফগুলোতে বই নেই, অথচ ঝকঝকে পরিষ্কার। কেমন অদ্ভুত না ব্যাপারটা? তোর সবেতেই বাড়াবাড়ি। ভূতেরা ধুলো পছন্দ করে না, তাই পরিষ্কার করে রেখেছে। আর একটা বাজে কথা বলবি তো গাঁটটা খাবি বলে দিলাম। আচ্ছা আচ্ছা, তোরা ঝগড়া করিস না। এই সুন্দর জায়গায় শীতকালে বেড়াতে এসেছি, কোথায় ঘুরবো, খাবো, আড্ডা দেবো তা না। একজন ভূতের ভয়ে অজ্ঞান, আর একজন রহস্য খুঁজে বেড়াচ্ছে। আসলে ব্যাপারটা খুব অদ্ভুত বলেই সন্দেহ হচ্ছে। আচ্ছা ওই জঙ্গলে কি আছে? ওই জঙ্গলটাও এককালে আমার মামার বাড়ির সম্পত্তি ছিল। শিকার টিকার করতো শুনেছি, এখন নাকি কেউ যায় না। চল যাই, আমরা ঘুরে আসি। শীতকালের মিঠে রোদ গায়ে মেখে জঙ্গল পরিভ্রমণ। আরে ওটা কি ঝোপের ধারে? তাই তো। চল তো সামনে গিয়ে দেখি। ওই দেখ, ওই ছোট পাথরটার উপরে একটা প্যাকেট। এটা তো খাবারের প্যাকেট মনে হচ্ছে। কেউ এখানে বসে খেয়ে প্যাকেটটা ফেলে গেছে। আর ওই দেখ একটা দেশলাইয়ের বাক্স আর ছাই, কেউ আগুন জ্বালিয়েছিল মনে হয়। ওই দেখ, ওই গাছের পেছনে একটা লাল মতো কি? এটা তো একটা মাফলার। দেখি দেখি। কি রে, কিছু বুঝলি? রহস্য ঘনীভূত হচ্ছে রে। তোদের বাড়ির ভিতর মামদভূত আছে না ব্রহ্মদৈত্য, সেটা বার করতেই হবে। চল এখন ফিরি, খুব জোরে খিদে পেয়েছে। আর হ্যাঁ, কানাইদাকে এসব কিচ্ছু বলার দরকার নেই। আজ পুকুর থেকে মাছ তুলিয়েছি, সবাই বলো কেমন খেতে। কি গো কানাইদা, মাছের ঝোলে তো নুনই দাওনি। এই দেখো দেখি কি সর্বনাশ। এ মানে বয়স হয়েছে কিনা খেয়াল থাকে না সব দিকে। এক গ্লাস জল দাও তো কানাইদা। আরে কানাইদা, তোমার হাত কাঁপছে কেন? কই না তো। হ্যাঁ, আমিও দেখলাম তো। এ মানে শরীরটা ভালো নেই, তোমরা খাও না, আমি আমি চাটনিটা নিয়ে আসি। কি রে, তুই কিছু বলছিস না যে তিতলি? ভাবছি কিছু না, আমি উঠলাম, আমার খাওয়া হয়ে গেছে। তোরা খেয়ে উপরে আয়। কি যে হয় তোর মাঝে মাঝে, বুঝি না বাবা। ঠিক আছে যা, আমাদের হলে আমরা আসছি। চল, আজ বেড়াতে যাবি না? যাবো, তোরা একটু ঘরে থাক, আমি 10 মিনিটে আসছি। যাচ্ছিস কোথায়? খুঁজতে। কিন্তু কি খুঁজবি? ক্রমশ প্রকাশ্য। চল এবার বেরোনো যাক। কিন্তু তুই একা একা কই গেছিলি? একটা জিনিস খুঁজতে। খোঁজা হয়ে গিয়েছে, চল এবার বেরোই, জঙ্গলে যাব। জায়গাটা না আমার ভারী পছন্দ হয়েছে। সে তো হবেই, যেখানে রহস্যের গন্ধ সেখানেই তুই। এবারে ভূতে এসে ঘাড় না মটকায় তোর। আরে, এই জায়গাতেই তো কাল মাফলারটা দেখেছিলাম, আজ দেখছি না তো। আরে পাথরের ওপরে খাবারের প্যাকেট, দেশলাই, ওগুলো তো দেখছি না। জঙ্গলের এই রাস্তাটা শেষ কোথায় যায় জানিস? জানি না, চল এগিয়ে দেখি। এ তো ঝোপ